প্রয়োজনীয় লোকবল সংকটের মধ্যেও জনবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করে সুনাম কুড়াচ্ছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা অপারেশন থিয়েটার, আল্ট্রাসোনোগ্রাফি ও প্যাথোলজি বিভাগ চালু করায় স্বস্তি ফিরেছে উপজেলার লাখো মানুষের মাঝে। সুযোগ সুবিধার পরিধি বাড়লে সেবার মান আরও উন্নত করা সম্ভব বলছে কর্তৃপক্ষ। বাগেরহাট থেকে SM শামসুর রহমানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। বাগেরহাটের মোরেলগঞ্জের প্রায় 5 লাখ মানুষের চিকিৎসা সেবার একমাত্র ভরসাস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। হাসপাতালটি 50 শয্যায় উন্নীত হলেও কার্যক্রম চলছে পুরনো 19 শয্যার ভবনে। বন্ধ রয়েছে নতুন ভবনের নির্মাণ কাজ। চিকিৎসক ও জনবল সংকট সহ এমন নানা সীমাবদ্ধতা থাকলেও কর্তৃপক্ষের আন্তরিক প্রচেষ্টায় থেমে নেই স্বাস্থ্যসেবা। দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হয়েছে অপারেশন থিয়েটার, আল্ট্রাসোনোগ্রাফি ও প্যাথোলজি বিভাগ। প্রয়োজনীয় যন্ত্রপাতি পেলে চালু হবে এক্স-রে বিভাগও। গুরুত্বপূর্ণ এসব সেবা আবার চালু হয় খুশি স্থানীয়রা। এখন আগের থেকে অনেক উন্নত হয়েছে, আমরা ভালো চিকিৎসা পাইছি, টেস্টের ব্যবস্থা হয়েছে, এজন্য আমরা খুশি। আমাদের রোগী এখানে সুযোগ সুবিধা পাচ্ছে, বাগেরহাটে যাওয়া লাগতেছে না, খুলনা যাওয়া লাগতেছে না। হাসপাতালে আগত রোগীদের সুচিকিৎসা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে নার্স ও টেকনিশিয়ানরা। লোকবল কম থাকা সত্ত্বেও আমরা আমাদের সাধ্যমতো তাদের চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি বা করছি, এবং ভবিষ্যতে যদি লোকবল ভালো হয় তাহলে আমরা আরো চিকিৎসা দিতে পারবো। প্যাথোলজি রুমটা খুবই ছোট, এখানে কাজ করা খুবই সমস্যা, বিল্ডিং এর সমস্যা। চিকিৎসক ও সংশ্লিষ্টরা বলছেন, সব বিভাগে পর্যাপ্ত জনবল নিয়োগ আর উন্নত মানের যন্ত্রপাতি পেলেই বাড়বে সেবার মান। অ্যানেস্থেসিওলজি দরকার, এবং যদি সার্জারি এবং গাইনির কনসালটেন্ট দেওয়া যায়, সেক্ষেত্রে আরো আমরা মেজর ওটি করার অপরচুনিটি আমরা পাবো। আমরা এই সীমিত সামর্থ্যের ভিতরেও আল্ট্রাসোনোগ্রাম, ECG, প্যাথোলজি সেবা আমরা চালু করেছি, যেটা দীর্ঘদিন বন্ধ ছিল। পাশাপাশি এক্স-রেটাও দীর্ঘদিন বন্ধ ছিল, সেটাকে আমি আসার পরে থেকে সচল করার জন্য উদ্যোগ নিয়েছি। আশা করি শীঘ্রই আমরা এক্স-রে সেবাটাও চালু দিতে পারব। চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টাকে স্বাগত জানিয়ে হাসপাতালটিতে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। আব্দুল হামিদ, RTV।